বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা বানান নাই। জাহান্নামের একটা ছিদ্র রয়েছে, ওই জাহান্নামের ছিদ্রটা পূরণ করার জন্য, জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা জাল্লে শানহু আপনাকে সৃষ্টি করেছেন। এরকম দুঃসংবাদ শুনে ওই প্রতিবন্ধী আল্লাহর বান্দা সাজদায় লুটে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ, আমি একজন সামান্যতম ব্যক্তি, আমি সমাজের কোনো উপকার করতে পারি না, নিজের পরিবারের কোনো কাজে লাগি না। আল্লাহ, আমি আপনার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ, আপনি আমাকে অযথাই বানান নাই, আমার দ্বারাও আল্লাহ আপনার জাহান্নামের একটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পয়গম্বর মুসা সামনে চলতে না চলতে পিছন দিকে খেয়াল করে দেখেন আল্লাহর বান্দা অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিপূর্ণ সুস্থ হয়ে দাঁড়ায় গেলে শুকরিয়া আদায় করলেন, সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এর একটাই কারণ, জিবরাইল বার্তা নিয়ে এসেছে, বলেছে পয়গম্বর, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই জন্যই সৃষ্টি করেছিলেন, কিন্তু কেবলমাত্র সবেমাত্র যে শুকরগুজার করেছে, এই শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই বান্দা দাঁড়ায় রয়েছেন, জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আপনি কি আল্লাহকে বলেছিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, বলেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি নাকি শুকরগুজার করেন না, আপনার ভিতরে শুকর নাই, আপনার ভিতরে আলহামদুলিল্লাহ নাই। যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তার উপরেই সন্তুষ্ট থাকাটা মুমিনের পরিচয়। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় নাই, বললেন, আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, পরনে ভালো কোনো পোশাক নাই, আবার শুকরিয়া কিসে? এরকম মানুষ আছে না নাই? যে সব বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমারই দেয়। কেমন আছেন ভাই? আসি ভাই, যাচ্ছি কাটে, কোনো মতে খুব ভালো নেয়, দিনকাল যায় না। ওর একটা পা যদি না থাকতো বুঝতে পারতো যে ওর 12টা বাজে যাইতো, কি হইতো না। শুকুর গুজার করি আমরা। তখন যখন তার ভিতরে শুকুর নাই, সে বলল, আল্লাহ তো আমার কিছুই দেয় না, আমরা কি শুকুর করব? কিতাবে লেখে তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা প্রবল বাতাসে উড়ে নিয়ে চলে গেছেন। প্রবল বাতাসে উড়ে নিয়ে গেলেন, এমনকি তার শরীরের পোশাকটাও পর্যন্ত উড়ে নিয়ে চলে গিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবার আরো শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আরেকবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকালেই এখানে এসেছি পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। কত মানুষ হাসপাতালের বেডে অসুস্থতা নিয়ে কাতরাচ্ছে, কত মানুষ আইসিইউতে জীবন নিয়ে খুব দুর্বিষহ অবস্থায় রয়েছে, কত মানুষ জেলখানার ভিতর আবদ্ধ, কত মানুষ গাড়িতে, কত মানুষ ট্রেনে, কত মানুষ ইচ্ছা করে বাড়িতে বসে, কত মানুষ অনিচ্ছায় বিভিন্ন কাজে কর্মে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে বাছাই করে, পছন্দ করে, মায়া করে, দয়া করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিন।
আর নাশুকুর গুজার করলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, যে নাশুকুর গুজার করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। শুধু তাই নয়, কঠিন শক্ত আযাবে তাকে গ্রেফতার করবেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই একটি ঘটনা শুনেছি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে অবতরণ করতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী বার্তা নিয়ে আসতেন উম্মতের দিক নির্দেশনার জন্য। তো তিনি যখন যাইতেন, তার উম্মতদের অনেক সমস্যার কথা আল্লাহকে বলতেন। উম্মতরা আল্লাহ নবী পয়গম্বর মূসাকে বলতেন, মূসা নবী আবার আল্লাহকে বলতেন। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, রাস্তায় একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। বলতেছেন, পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলাকে একটু বলবেন এই অধমের কথা, এই অধমের এত সম্পদ, এত ধন দিন দিন বাড়তেইছে। দিন দিন আমার সম্পদ শুধু বাড়তেইছে, ব্যবসা বাড়তেছে, গরু ছাগল ভেড়া দুম্বা মহিষের পাল বাড়তেছে, এত নিয়ামত, ভরপুর নিয়ামত। এই নিয়ামত, ভরপুর নিয়ামতে আমি আমার হিসাব নিকাশে কুলাইতে পারি না। এত পরিমাণে আল্লাহ তাআলা দেয়, যদি একটু আল্লাহ তাআলা কমায় দিত। ঠিক আছে, পয়গম্বর মূসা তার কথা শুনলেন, সামনে অগ্রসর হইলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন যে, পয়গম্বর আমার একটু আবেদন নিবেদন, আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি বলবেন যে মহান মালিক যেন আমাকে কিছু সাহায্য করেন। জীর্ণশীর্ণ অবস্থা, জীবন চলে না, খুব কষ্টে জীবন যাপন করি, নাই বাড়ি, নাই ঘর, নাই পোশাক, নাই খাদ্য, নাই আহার, নাই বস্ত্র, কিভাবে চলি? আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা যেন আমার একটু সম্পদকে বাড়িয়ে দিন। চললেন সামনে পয়গম্বর মূসা আলাইহিস সালাম। তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। তৃতীয় ব্যক্তি বললেন, পয়গম্বর মূসা আমি তো প্রতিবন্ধী একজন মানুষ, আমার হাত চলে না, পা চলে না, অঙ্গ প্রত্যঙ্গ চলে না, আমি প্রতিবন্ধী, আমি দুনিয়ার কোনো কাজে আসি না, না পারি পরিবারের কোনো কাজ করতে, না পারি সমাজের কোনো কাজ করতে, না পারি ভালো কোনো কাজ করতে, আমি পরিবারের একটা বোঝা। আল্লাহ তাআলা কি বলবেন, আল্লাহ তাআলা আমাকে কেনই বা সৃষ্টি করেছেন? আমি কারো উপকারে আসি না। আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন আমার জানার একটু ইচ্ছা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সে কথা শুনে চলে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, চলে আসলেন। আসার পথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। ওই প্রতিবন্ধী ওখানে দাঁড়ায় রয়েছেন, বলতেছেন যে হে নবী পয়গম্বর, আপনাকে তো আমি বলেছিলাম আল্লাহ তাআলা কিছু বলার জন্য, আপনি কি বলেছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে হ্যাঁ আমি বলেছি, তবে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে যে কারণে তুমি শুনলে মনটা বেজার করবে, এই জন্য আমি বলতে চাচ্ছি না। বলেন পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো কাজের জন্য তো সৃষ্টি করেছেন, কি কাজের জন্য? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, অযথা বানান নাই। জাহান্নামের একটা ছিদ্র রয়েছে, ওই জাহান্নামের ছিদ্রটা পূরণ করার জন্য, জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা জাল্লে শানহু আপনাকে সৃষ্টি করেছে। এরকম দুঃসংবাদ শুনে
ওই প্রতিবন্ধী আল্লাহর বান্দা সাজদায় লুটে পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি একজন সামান্যতম ব্যক্তি, আমি সমাজের কোনো উপকার করতে পারি না, নিজের পরিবারের কোনো কাজে লাগি না। আল্লাহ আমি আপনার কাছে শুকরিয়া জানাই, আল্লাহ আপনি আমাকে অযথাই বানান নাই, আমার দ্বারাও আল্লাহ আপনার জাহান্নামের একটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পয়গম্বর মুসা সামনে চলতে না চলতে পিছন দিকে খেয়াল করে দেখেন আল্লাহর বান্দা অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিপূর্ণ সুস্থ হয়ে দাঁড়ায় গেলেন। শুকরিয়া আদায় করলেন, সুস্থ হয়ে গেলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এর একটাই কারণ, জিবরাইল বার্তা নিয়ে এসেছে, বলেছে পয়গম্বর ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই জন্যই সৃষ্টি করেছিলেন, কিন্তু কেবলমাত্র সবেমাত্র যে শুকর গুজার করেছে, এই শুকর গুজার করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই বান্দা দাঁড়ায় রয়েছেন, জিজ্ঞাসা করলেন পয়গম্বর আপনি কি আল্লাহকে বলেছিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, বলেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি নাকি শুকর গুজার করেন না, আপনার ভিতরে শুকর নাই, আপনার ভিতরে আলহামদুলিল্লাহ নাই। যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকাটা মুমিনের পরিচয়। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় নাই, বললেন আমার তো সম্পদ নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, পরনে ভালো কোনো পোশাক নাই, আবার শুকরিয়া কিসে? এরকম মানুষ আছে না নাই? সব বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমারই দেয়। কেমন আছেন ভাই? আসি ভাই, যাচ্ছি কেটে কোনো মতে, খুব ভালো নেয়, দিনকাল যায় না। ওর একটা পা যদি না থাকতো বুঝতে পারতো যে ওর 12টা বাজে যাইতো, কি হইতো না। শুকর গুজার করি আমরা। তখন যখন তার ভিতরে শুকর নাই, সে বলল আল্লাহ তো আমার কিছুই দেয় না, আবার কি শুকর করব? কিতাবে লেখে তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা প্রবল বাতাসে উড়ে নিয়ে চলে গেছেন। প্রবল বাতাসে উড়ে নিয়ে গেলেন, এমনকি তার শরীরের পোশাকটাও পর্যন্ত উড়ে নিয়ে চলে গিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা মুমিনের জন্য কর্তব্য, অবশ্য মুমিনের জন্য করণীয়। প্রিয় উপস্থিতি, এরপরে প্রথম যে ব্যক্তি বলেছিলেন, ও পয়গম্বর আমার এত সম্পদ এত ধন কেন পারে, যদি একটু কমে যাইতো আল্লাহর ইবাদত করতে ভালো হইতো, মজা হইতো, এত হিসাব নিকাশ করতে পারি না। পয়গম্বর মুসা বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আপনার ভালো একটা গুণ আছে, সেই ভালো গুণটা হলো আপনি বেশি বেশি আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, নিয়ামতের শুকর আদায় করেন, যার কারণে আমার রব আপনার সম্পদগুলি বাড়াইতেই থাকে। তুমি এক্ষুনি শুকর গুজার কমে দাও, তোমার সম্পদও কমে যাবে। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? জোরে বলে, শুকরিয়া আদায় করবো কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো আল্লাহ। আমরা যদি বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করবো কার? জীবনে ভালো হোক মন্দ হোক, সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করবো কার? খাবার শুরুতে কার নাম? খাবার শেষে কার নাম? বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সর্ব অবস্থায়, চুরি করার সময় আল্লাহ, আল্লাহকে সাথ দেওয়ার জায়গা নেই, চুরি করার সময় আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় উপস্থিতি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আমরা শুকরিয়া আদায় করি, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ি, আমরা তো জানি না কোন দিক থেকে আমরা শুকরিয়া দেয়। অন্তরের ভিতরে প্রশান্তি, এটাও তো একটা আল্লাহর নিয়ামত। টাকা পাহাড় আছে কিন্তু অন্তরে শান্তি নাই, জমি জমার অভাব নাই, অন্তরের ভিতরে শান্তি নাই, সব আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই, পেরেশান, লাভ নাই।
প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা। পড়ি আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এখন তো এই যে আমরা ইদানিং দেখা যায় যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথাটা আরো অপব্যবহার হয়। ইনশাআল্লাহ কথা কি হয়, মানুষ অপব্যবহার করে, অপব্যাখ্যা করে। আমরা এর আগে শুনেছি আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র ধর্ম ইসলামকে রাখবো না, ইনশাআল্লাহ। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না, আবার বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি, আল্লাহ যদি চায়। তুই রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে আল্লাহ যদি চায়, এই কথা বললে কি আল্লাহ কবুল করবে? আমরা ক্ষমতায় গেলে নারী পুরুষ সমান, ইনশাআল্লাহ। আল্লাহ কি সেটা চায়? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার বলে ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে ইনশাআল্লাহ অপব্যাখ্যা হয়, আলহামদুলিল্লাহ অপব্যাখ্যা হয়। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি সন্তোষ করেছেন। প্রিয় উপস্থিতি, যে সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমা জমি ইত্যাদি পেয়েও আল্লাহকে ভুলে গিয়েছেন, যারা এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন তারপরেও যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, তাদের জন্য একটি নসিহত হলো, বাসায় গিয়ে সূরা, কোরআনে একটি সূরা আছে, সেই সূরার নাম সূরা তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর। এই তাকাসুর সূরাটা একটু গিয়ে খুলে দেখবেন, অথবা মোবাইলে আশ্রয় করে মোবাইলে এর তরজমাটা একটু দেখবেন কি লেখা আছে। কাদের জন্য? যাদের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জমা জমি, যারা অনেক সম্পদের মালিক, তাদের জন্য সূরা তাকাসুরটা একটু খুলে দেখার অনুরোধ রইল। দেখলে আপনার অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনার অবস্থান 1400-1500 বছর পূর্বে, আপনি যে ধনী, আপনি এভাবে কেন করেন না, এর পরিপূর্ণ ফলাফল আল্লাহ তাআলা এই সূরা তাকাসুরের ভিতরে দিয়ে রাখছেন। আজকে তো আমরা ধনী হই, টাকা পয়সা হয়ে যায়, ইবাদতের সময় সুযোগ পাই না, শুকরিয়া আদায় করার সময় নাই। নামাজও তো একটা শুকরিয়া, জিকিরও তো আল্লাহর শুকরিয়া। এই শুকরিয়া গুলি করার সময় নাই। অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু করতে হবে, তো এই জন্য সময় নাই ইবাদতের। অথচ সেই সময় তৎকালীন জামানায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে গোনা আরবের 2-4 জন প্রভাবশালী টাকা পয়সাওয়ালার ভিতরে একজন ছিল, ঠিক কিনা? আম্মা জান্নাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রভাব প্রতিপত্তির অভাব ছিল না, ধন সম্পদ ব্যবসার অভাব ছিল না। এখনকার যুগের 2-4টা ইলন মাস্ক, বিল গেট, এই সেই বিভিন্ন নাম যে ধনী, বিশ্বের বর্তমান যারা ধনী আছে, তৎকালীন যুগে এই যে মুসলিমদের ভিতরে হযরত উসমান, হযরত খাদিজা, তাদের দারুণ আসল সম্পদ ছিল না, এত পরিমাণ তখন তাদের সম্পদ ছিল। এখন যে পাজারো, প্যারারো, বিভিন্ন ধরনের মার্সিডিজ গাড়িগুলো নামাইছে, তৎকালীন জামানার একটা ঘোড়ার যে মূল্য, এরকম 10টা গাড়ি এখন ক্রয় করা হতো। প্রিয় উপস্থিতি, ধন সম্পদের বাহাদুরি দেখায় লাভ নাই। আপনি কেন ইবাদতের সুযোগ পান না, একটু সূরা তাকাসুরটা খুলে বলে দেখবেন, দেখার অনুরোধ রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেক নিয়ামত সম্পর্কে বান্দা বান্দি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক নিয়ামত আল্লাহ তাআলা যা কিছু নিয়ামত হিসেবে বান্দাকে দিয়েছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক নিয়ামত হিসেবে বান্দাকে যা দিয়েছেন, হার নিয়ামত, প্রত্যেক নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন। এক গ্লাস পানির হিসাব নেবেন, ঠান্ডার সময় যে গরম অনুভব করেন, এই গরমের হিসাব নেবেন। আর প্রচন্ড গরমের ভিতরে ঠান্ডা বাতাস যে গ্রহণ করেন, এই হিসাব আল্লাহ তাআলা হার ভাবে নেবেন। প্রিয় উপস্থিতি, আমরা যে ঠান্ডা পানি খাই, ঠান্ডা বাতাস অনুভব করি, এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিভাবে? আমরা ইবাদত দিয়ে, ইবাদতের মাধ্যমে জান্নাত কামাই করা সম্ভব নয়। আল্লাহ যদি ক্ষমা না করে, আল্লাহ যদি দয়া না করে, বনি ইসরাইলের একজন লোক প্রায় 500 বছর ইবাদত করেছিলেন। 500 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ
আমার তিনটা দোয়া, আমাকে ইমানের সহিত মৃত্যু দান করুন, আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দান করবে, আমি যেন কিয়ামত পর্যন্ত সেজদাতেই থেকেই যাই, মরার পরে আমার সেজদারত অবস্থায় দেহ যেন জমিনে পড়েই থাকে। তিনটি দোয়া করলেন পয়গম্বর। এইগুলো না বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ তাআলা এই বান্দাকে পরকালে বললেন, তুমি যে 500 বছর ইবাদত করেছো, যাও আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিলাম। কি করে দিলাম? দয়া করে জান্নাত দিলাম। এই যে দয়া শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যখন দয়ার কথা বললেন, ওই বনি ইসরাইলের যুবক, ওই বনি ইসরাইলের আবেদের মনটা খারাপ হয়ে গেল। তিনি বললেন, আমি যদি আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যাই, যদি আমি আল্লাহর দয়া দিয়ে মায়া দিয়ে জান্নাতে যাই, আমার 500 বছর ইবাদতের কি দাম? ইবাদত করে লাভ হলো কি? যখন এই কথা বলে ফেলেছেন, আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, ঠিক আছে, যাও, তোমাকে আমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাত দিলাম, যাও। জান্নাতের রাস্তা তো অনেক দূরের রাস্তা, জান্নাতে যাচ্ছেন আল্লাহর বান্দা, জান্নাতে চলতেছেন, জান্নাতে চলতেছেন। জান্নাতে যখন যায়, জান্নাতে যাওয়ার সময় পুল সিরাত নামক একটা ব্রিজ প্রত্যেকটা মানুষের জন্য পার হতে হবে। যখন এই পুল সিরাতের ব্রিজের কাছ দিয়ে যাচ্ছিলেন, জাহান্নামের প্রচন্ড গরম, জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব, তার কলিজার ভিতরে পিপাসার অনুভূতি সৃষ্টি হয়েছে। তার কলিজা ফেটে যাবে এমন অবস্থা। আল্লাহকে বলে, আল্লাহ, আমার ভিতরে তো প্রচন্ড পিপাসা লেগেছে। আল্লাহর ফেরেশতারা দৌড়ে আসলেন, বললেন, আমার কাছে 8 গ্লাস পানি আছে, এই 8 গ্লাস পানি আমি তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত হলো 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দিতে হবে। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। এখানে পয়সা দিয়ে পানি ক্রয় করার জায়গা নয়। চিন্তা করলেন, 500 বছরের ইবাদত যদি দিয়ে দিতে, জান্নাতে যাবো কি দিয়ে? তিনি চললেন সামনে চললেন। পিপাসা তো কলিজা ফেটে যায়, প্রচন্ড ক্ষুধা লাগলে তো মাথা ঘুরে যায়, কিছু মনে থাকে না। পিপাসা লাগলে কিছু মনে থাকে না, আগে দিয়ে পানি খাওয়ার পর আল্লাহ বলছে, এই বান্দা, 500 বছর ইবাদত কই এখন তোর? জান্নাতে যে যাবি, 500 বছর ইবাদত কই? তোর কাছে আল্লাহ, আমার ইবাদত তো অনেক, আপনি দয়া যদি করেন তাহলে জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা, সেই তো পানি খালি, কিন্তু গুলিয়ে গুলিয়ে খাইলি। তুই যে ইবাদত করেছিস দুনিয়ায়, তুই যে চোখ দিয়ে তুই দেখেছিস, আমার নিয়ামত দেখেছিস, এই নিয়ামতের দাম দে। তোর যে জিহ্বাতে আমি প্রায় 6000 স্বাদ দিয়েছিলাম, তুই যে স্বাদ অনুভব করেছিস, এই জিহ্বার স্বাদের দাম দে, চোখের দাম দে, কানে শ্রবণ করেছিস সেই দাম দে, গ্লাস গ্লাস পানি পান করেছিস সেই দাম দে। দেওয়ার মতো কোনো যুক্তি বুদ্ধি আমাদের নাই। মেডিকেলে যান, একটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি অচল হয়ে যায়, সেটা ঠিক করার জন্য, মেরামত করার জন্য কত টাকার প্রয়োজন। ডুপ্লিকেট লাগায় দেয়, কিন্তু আসল সাবেক আর হয় না। টাকার বিনিময়ে বেঁচে থাকতে হয়, টাকার বিনিময়ে অক্সিজেন ক্রয় করতে হয়, টাকার বিনিময়ে কিডনি ক্রয় করতে হয়, টাকার বিনিময়ে হার্ট অপারেশন করতে হয়। আল্লাহ তাআলা যে এমনি সুস্থ রাখছেন, কত বড় মেহেরবান, দয়ালু তিনি আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সর্বাবস্থায় যার শুকরিয়া আদায় করবো তিনি কে? আল্লাহ। সদা সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ক্ষুধা লেগে গেল। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড ক্ষুধা লেগে গেল, প্রচন্ড ক্ষুধা। তৎকালীন জামানায় আরবের একটি প্রথা ছিল যে তারা দুপুর বেলা খানা খাওয়ার পরে কেউ বাহিরে যাইতো না। এটা একবারেই খুব শক্ত মতো একটা প্রথা ছিল। যেমন আমাদের যদি রাত 12টার পর 1টার পর যদি আমাদের জানালায় কেউ এসে আওয়াজ দেয়, ডাক দেয়, তখন আমরা কি বলি? ভাই, এত রাত্রি কি ভাই? তখন আমরা একটু হতভম্ব হয়ে যাই। ঠিক আরবের প্রথা ছিল যে তারা রাত্রে বাইরে, দুপুর বেলায় খানা খাওয়ার পরে বাহিরে বাড়াইতো না। পয়গম্বর আলাইহিস সালামের ঘরে কোনো খাবার নাই, কোনো খাদ্য ছিল না, তিনি বাহির হয়ে গেলেন দুপুর বেলা। একটু পরে দেখলেন হযরত আবু বকর বাহির হয়ে গেলেন, একটু পরে দেখলেন হযরত ওমর,
আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার তোমরা বাহিরে কেন দুপুর বেলায়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নেই। হযরত ওমর, তুমি কেন বাহিরে? ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, বাইরে আছে, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। আমরা তো বাহিরে দাপায় এসে বাসায় বাইরে থাকলে ভাই আর আড্ডা দেওয়ার সময় নেই, গল্প করার সময় নেই, বাসায় যাই আগে দুটো খাওয়া। কিন্তু তাদের বাসার ভিতরে খাদ্য ছিল না, খাবার ছিল না, তারা বাইরে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কোথায় যাবে? কার বাসায় যাবে? কারো বাসায় তো খাদ্য নাই, কারো বাসায় তো দ্রব্য নাই, কোথায় যাওয়া যায়? আল্লাহ রাসূলের বাড়ি থেকে মসজিদে কুবা প্রায় 3 কিলোমিটার দূরে, প্রায় 3 মাইল দূরে আল্লাহ রাসূলের বাসা থেকে মসজিদে কুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমরকে নিয়ে পাহাড়ি পথ বেয়ে উঁচু নিচু গরম দুপুর বেলা শক্ত কঠোর রোদে আল্লাহ রাসূল 3 জনকে 2 জনকে নিয়ে চললেন সামনে। মসজিদে কুবায় গেলেন। সেখানে আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। আল্লাহর নবী সালাম দিলেন। আল্লাহর নবী সালাম দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু আইয়ুব আনসারীর বিবি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখেন, তার বিবি দেখলেন আল্লাহর রাসূল তার দরজায় উপস্থিত। আবু আইয়ুব আনসারীর বিবি হতভম্ব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় হঠাৎ করে দুপুরবেলা কেন? নবীজি বললেন, ও আল্লাহর বান্দি, আপনাদের ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আল্লাহ রাসূলকে ঘরের ভিতরে নিলেন। আবু আইয়ুব আনসারীর বিবি খেজুরের বাগানে গেলেন। স্বামীকে জানাইলেন, ও আল্লাহর বান্দা, আমাদের ঘরে এমন মেহমান উপস্থিত, দুনিয়ার কোনো সাধারণ মেহমান নয়, আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে উপস্থিত। তার জন্য কিছু খানার আয়োজন করা হোক। আবু আইয়ুব আনসারী গাছের সুন্দর সুন্দর মিঠা খেজুরগুলি পারলেন। কাঁচা পাকা ভালো ভালো খেজুরগুলি পেরে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। সুন্দর সুন্দর খেজুরগুলি আল্লাহ রাসূল এক থাবানি আবু আইয়ুব আনসারীকে বললেন, যাও যাও যাও, এই এক মুঠো খেজুর নিয়ে আয়েশার ঘরে দাও, ফাতেমার ঘরে দাও, তারা না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খেজুর মুখে দেয় আর বড় বড় নিঃশ্বাস নেয়, আল্লাহর শুকর গুজার করে। আবার কাঁচা একটা খেজুর মুখে দেয়, বড় বড় নিঃশ্বাস নেয়, আল্লাহর শুকর গুজার করে। বড় বড় নিঃশ্বাস নেয় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন আর শুকরিয়া আদায় করতেছেন। আপনার বড় বড় নিঃশ্বাস নেওয়ার কারণে মনে হচ্ছে আপনার ভিতরে চিন্তার পেরেশান দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি কি সূরা তাকাসুর পড়ো নাই? সূরা তাকাসুরের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দীরা, তোমাদের প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি ঠান্ডা পানি, এমনকি ঠান্ডা বাতাস তুমি কি খাও নাই ওমর? এই ঠান্ডা পানি ঠান্ডা বাতাস কিন্তু টাকা লাগে না, কিন্তু এটার হিসাবও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আমরা কি খাই আর কি করি, আর তারা সেই সময় কি খেয়েছিল আর কি করেছিল। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান হুসাইন জান্নাতের সরদার যদি আমাদেরকে ধরে আর বলে, না না, ও না না, এরা তো আপনার উম্মত, এরা কি খায় কি করে, এরা কি খেয়েছিল আর কি করেছিল, আমরা কি খেয়েছিলাম আর কি করেছিলাম, আমরা তো পাই নাই আর এরা তো খাই না, আমরা পাই না আর আপনার আখিরে জামার উম্মত তো খাই না, শুধু নষ্ট করে ফেলে দেয়, অপচয় করে। আমরা কি খেয়ে কি করেছি, দিনের কি খেদমত করেছি, আজ পর্যন্ত আমরা বলতে পারলাম না। ভাই একজন নামাজি মসজিদ আছে,
আজ পর্যন্ত মুসলমান হয়ে কাউকে দাওয়াত দিলাম না যে ভাই অনেক চাচা চাচি করেছেন, ডাইরেক্ট একবার ছেড়ে যান। মুসলমান হয়ে আজ পর্যন্ত একজন ভাইকে দিনের কথা বলতে পারলাম না। তারা কি খেয়ে কি করেছিল আর আমরা কি খাচ্ছি, কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে আর আমরা কি করতেছি। আমরা তো প্রেক্ষাপট নিয়ে ব্যস্ত, দাঁড়ির খবর নাই, নামাজের খবর নাই, মানুষকে নামাজে দাওয়াত দেওয়ার খবর নাই, পরিবারের বিয়ে বাচ্চা পর্দা পুশিদার খবর নাই, নিজে হালাল হারামের তমিজের কোনো বাস বিচার নাই। কি করতেছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমিন অনেকেই বলেন, অনেকের জবানে করে ইস্তিগফার করা আছে, আবার আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এর শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আপনি মাঠে একটা বীজ বপন করে আসছেন, ওই একটা বীজ থেকে আল্লাহ তাআলা কত দিচ্ছে আপনি বলতে পারবেন? ভাই আপনি দেখলেন আপনার জমিতে আপনি লাগাইছেন, কিন্তু জমি তো আপনার নয়। এই পুরা পৃথিবীতে আদমের ছিল, পুরা পৃথিবী তো হাত বদল হয়ে চলে আসছে। আপনি মরে গেলে আপনার সন্তান মালিক, সে মরে গেলে তার পরবর্তী প্রজন্ম মালিক, এবার মালিক পরিবর্তন হয়ে জমিনকে ও কোথায় নিয়ে যাইতে পারবে না, বরং আপনি জমিনের সাথে মিশে যাবেন। জমিন আপনি নিতে পারবেন না, জমিন আপনাকে গিলে ফেলে দেবে। একটা বীজ বপন করলেন, কে দিল ওখানে শত শত বীজ, কে দিল ওখানে শত শত সুস্বাদু নিয়ামত। আপনি ধান লাগাইছেন, আপনি বীজ দিচ্ছেন, আপনি সার, ইউরিয়া, পটাশ, জৈব সার, কীটনাশক, রাসায়নিক সব দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা ওখানে ধীরে ধীরে আমরা রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ। কাজেই প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে ফসল দিয়েছেন, কথা বেশি নয়, আপনারা যে ফসল বপন করেছেন অবশ্যই 100% আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আপনারা কেউ মেহনত বেশি করেছেন, কেউ মেহনত কম করেছেন, মেহনতের উপরে আল্লাহ তাআলা আপনাদের মেহনত দিয়েছে, রিজিক দিয়েছে, হয়তো কম বেশি। সেখান থেকে এই আল্লাহর ঘরে প্রতি বছর একটু করে কালেকশন করা হয়, প্রতি বছর একটু করে এই মসজিদের জন্য কালেকশন করা হয়। আপনারা স্বেচ্ছায় বলবেন যে হুজুর